এত বড় বিশাল টঙ্গীর বিশ্ব ইজতেমা আজকে 65 থেকে 70 বছর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আখিরি মোনাজাতের দিন মোনাজাত করে একই সাথে কোটি মানুষ চতুর্দিকে ছড়ায় পড়ে। আজ পর্যন্ত কোন মিডিয়া একটা রিপোর্ট পেশ করতে পারে নাই যে একটা রিকশার চাক্কা কোথাও ভাঙচুর করেছেন। শান্তির রাজ আমরাই কায়েম করেছি। আমরা শান্তিপ্রিয়, অশান্তি সৃষ্টি আমরা করি না। আজকে যত অশান্তি সৃষ্টি হয়েছে 52 বছরের ভিতরে, এই দেশের কোন আলেম ওলামায়ে কেরাম ক্ষমতায় ছিল না। রাষ্ট্র আমরা চালাই নাই, রাষ্ট্র তোমরাই চালাইছ। আজকে দেশের ডলারের সংকট, রিজার্ভের সংকট, দেশের ঊর্ধ্বগতি জিনিসপত্রের দাম সবকিছু তোমাদের কারণে হয়েছে, আমাদের কারণে একটা হয়নি। আজকের এই মাহফিলের ইন্তজাম করেছেন দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম। আপনাদের সামনে ইতিমধ্যেই অনেকে বক্তব্য রেখেছেন। আমার পরেও কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বর্তমান সময়ের সময় উপযোগী ভবিষ্যৎ জিন্দেগির করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। আমার বন্ধুগণ, আমাদের দেশটা মুসলমানদের দেশ। বর্তমান বাংলাদেশে ওয়াজের সিজন চলছে। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতি রাত্রে হাজার হাজার ইসলামী সম্মেলন, ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। আজকের এই মাহফিলটা যদি কোনো বড় মাঠে হতো তাহলে লোক সংখ্যা কি পরিমাণ সেটা দেখা যেত। আমি যেখানে দাঁড়াইছি আমার বরাবর রাস্তার মুখে অসংখ্য মানুষ সেখানে দাঁড়ানো আছে। তাদের পেছনে যারা আসবেন তারা এইখানে দেখার মতো সুযোগ নেই, কিন্তু নিশ্চয়ই লোকজন তার পেছনে উকি মারতেছে। মাঠে ময়দানে রাস্তাঘাটে বাংলাদেশের সর্বত্র ইসলামী সম্মেলন আর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। কোন কোন মাহফিলে লক্ষাধিক মানুষের সমাগম হয়, কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশের ইসলামী সম্মেলন ওয়াজ মাহফিল থেকে কোনোদিন কোনো জায়গায় একটা রিকশার চাক্কা পাংচার হয়েছে এই ধরনের কোনো রিপোর্ট কোথাও পাওয়া যায়নি। আজকে এখানে যারা এসেছেন, যারা বসা আছেন তো প্যান্ডেলের নিচে বসা আছেন, সামনে রাস্তার মুখে যারা দাঁড়ানো আছেন তারাও চুপচাপ স্টেজের দিকে তাকিয়ে আছে। কোনো প্রকার হই হুল্লোড় নাই, এখানে কেউ বাদামও খায় না, পরস্পর কোনো গল্প গুজব কোনো কথাবার্তা নাই। নিস্তব্ধ আকারে মৌমাছির মতো সকলেই বসে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে। আজকের মাহফিলটা যে সুশৃঙ্খল, আমি পরিষ্কার বলতে চাই, মসজিদের ভিতরে যেই মানুষগুলি বসা আছেন নিচতলায়, এই পরিমাণ লোক নিয়ে যদি বাংলাদেশের পজিশন অপজিশন কোন রাজনৈতিক দলের যত বড় লিডারই হোক কোনো জনসভা করতে আসে, কয়েক ডজন পুলিশের মাধ্যমে এইভাবে বসায় রাখতে পারবে না। শান্তির রাজ বাংলাদেশে আমরাই কায়েম করেছি। অশান্তি বলতে কোনো কিছু আমাদের মধ্যে নাই। আমরা নাশকতা সৃষ্টি করি না। বাংলাদেশে কোনো রাজনৈতিক দলের কোনো জনসভা হলে আগের থেকেই পুলিশ বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসায়। আমি পুলিশকে জিজ্ঞাসা করেছি ঘটনা কি, বলছে নাশকতার সম্ভাবনা। তোমাদের কোনো জনসভা হইলে সেখানে নাশকতার সম্ভাবনা থাকে, শান্তি সমাবেশ নামে কোনো সমাবেশ করলে সেখানেও নাশকতার সম্ভাবনা থাকে।
আর আমাদের বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ যদি কোথাও জমা হয়, সেখানে অশান্তি তো দূরের কথা, সামান্যতম নাশকতার সম্ভাবনা থাকে না। এত বড় বিশাল টঙ্গীর বিশ্ব ইজতেমা আজকে 65 থেকে 70 বছর পর্যন্ত বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। আখিরি মোনাজাতের দিন মোনাজাত করে একই সাথে কোটি মানুষ চতুর্দিকে ছড়ায় পড়ে। আজ পর্যন্ত কোন মিডিয়া একটা রিপোর্ট পেশ করতে পারে নাই যে একটা রিকশার চাক্কা কোথাও ভাঙচুর করেছেন। শান্তির রাজ আমরাই কায়েম করেছি। আমরা শান্তিপ্রিয়, অশান্তি সৃষ্টি আমরা করি না। আজকে যত অশান্তি সৃষ্টি হয়েছে 52 বছরের ভিতরে, এই দেশের কোন আলেম ওলামায়ে কেরাম ক্ষমতায় ছিল না। রাষ্ট্র আমরা চালাই নাই, রাষ্ট্র তোমরাই চালাইছ। আজকে দেশে ডলারের সংকট, রিজার্ভের সংকট, দেশের ঊর্ধ্বগতি জিনিসপত্রের দাম সবকিছু তোমাদের কারণে হয়েছে, আমাদের কারণে একটা হয়নি। গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের আলেম ওলামায়ে কেরামের ভিতরে একজন আলেম কেউ দেখাইতে পারবে না বেগম পাড়ায় বাড়ি করেছেন। সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে মনে হয় আপনাদের মসজিদের ইমাম সাহেবের। জি না, দেশের টাকা পয়সা 5টি টাকায় দেশ থেকে পাচার করেছেন একজন আলেম আমার সামনে কেউ দেখাইতে পারলে আমি আর কোনোদিন মাইকের সামনে দাঁড়াবো না। আজকে দেশে রিজার্ভের সংকট, ডলারের সংকট আলেম ওলামায়ে কেরামের কারণে হয় নাই। আলেম ওলামায়ে কেরাম কেউ বেগম পাড়ায় বাড়ি করে নাই, কেউ সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করে নাই, তাদের বালিশের ঠুলের ভিতরে কোনো টাকা পয়সা পাওয়া যায় না। আজ পর্যন্ত একজন আলেম উন্নয়নের নামে রডের বদৌলতে বাস দিয়েছেন ইতিহাস নাই। আলেম ওলামায়ে কেরাম দেশের সুসন্তান। আমার রাসূল বলেছেন দেশের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে গুণী এবং সবচাইতে মর্যাদাশালী ব্যক্তি হল উলামায়ে কেরাম। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উলামায়ে কেরাম শুধু আমার ওয়ারিস নয়, সমস্ত নবীগণের ওয়ারিস। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ পাক 1,24,000 পয়গাম্বর মানুষের হেদায়েতের জন্য পৃথিবীতে প্রেরণ করেছেন।